ঢাকা শহরের ব্যস্ত রাস্তা। আরিয়ান ইফতারের আগে বাসায় ফিরছে, কিন্তু ধুলো আর ধোঁয়ার রাজ্যে সে যেন দিশেহারা। হঠাৎ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিঃশ্বাসের সাথে একটি মশা তার গলার ভেতর চলে গেল। আরিয়ান আতঙ্কিত। সে ভাবছে, হায় আল্লাহ, সারাদিন না খেয়ে থাকলাম, এখন এই একটা মশার জন্য কি আমার রোজাটা শেষ হয়ে গেল? ইসলাম একটি সহজ এবং বিজ্ঞানসম্মত ধর্ম। মাসায়েলা হলো যেসব জিনিস থেকে বেঁচে থাকা মানুষের পক্ষে প্রায় অসম্ভব, সেসব ক্ষেত্রে ইসলাম অনেক শিথিল। রাস্তার ধুলোবালি, ধোঁয়া কিংবা কলকারখানার ময়লা যদি অনিচ্ছাকৃতভাবে আপনার নাক কিংবা মুখ দিয়ে পেটে চলে যায়, তবে আপনার রোজা ভাঙবে না। কারণ এগুলো আপনার ইচ্ছাকৃত কোনো কাজ নয়, বরং এগুলো পরিহার করা আপনার আয়ত্তের বাইরে। এবার আসি আরিয়ানের সেই মশার কথায়। যদি উড়ন্ত কোনো মশা, মাছি বা ছোট পোকামাকড় হঠাৎ করে আপনার গলার ভেতর ঢুকে যায় এবং আপনি তা গিলে ফেললেন, তবে আপনার রোজা ভাঙবে না। এমনকি এতে আপনার কোনো গুনাহও হবে না। তবে মনে রাখবেন, যদি পোকাটি আপনার হাতে থাকে বা আপনি দেখতে পান এবং তারপর ইচ্ছাকৃতভাবে সেটি গলায় গিলে ফেলেন, তবে কিন্তু রোজা ভেঙে যাবে, যদিও কেউ তা করে না। এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে যা আমাদের বুঝতে হবে। বাসের কালো ধোঁয়া বা রাস্তার ময়লা থেকে আসা ধোঁয়া অনিচ্ছায় ভিতরে গেলে রোজা ভাঙবে না। আপনি যদি ইচ্ছাকৃতভাবে আগরবাতি বা ধূপের ধোঁয়া নাকের খুব কাছে নিয়ে গভীরভাবে টানেন, তবে অনেক আলেমের মতে রোজা মাকরু বা ভেঙে যেতে পারে। মনে রাখবেন, ধূমপান করলে রোজা নিশ্চিতভাবে ভেঙে যাবে, কারণ এর ধোঁয়া ইচ্ছাকৃতভাবে শরীরে নেওয়া হয় এবং এতে তামাকের কণা থাকে। সুতরাং রাস্তাঘাটে চলার সময় ধোঁয়া বা ধুলাবালি নিয়ে অহেতুক চিন্তা করবেন না। আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে, তবে আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন। আরিয়ানের মতো আপনারাও সতর্ক থাকুন, কিন্তু আতঙ্কিত হবেন না। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে অজু করতে গিয়ে বা কথা বলতে গিয়ে কোনো পোকা মুখে ঢুকে গেছে? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান। আগামীকাল আমরা আলোচনা করব, রোজা রেখে কি ইনসুলিন নেওয়া বা ডায়াবেটিস পরীক্ষা করা যায়।